আদিপুস্তক 1 অধ্যায়। এখানে কিভাবে সবকিছু সৃষ্টি হলো সেই কথা বলা হয়েছে। জানতে চাও? আসো দেখা যাক। সৃষ্টির আগে শুধু অন্ধকার ছিল, কিন্তু তখন ঈশ্বর ছিলেন এবং তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। প্রথম দিনে ঈশ্বর বললেন, আলো হোক, আর আলো হয়ে গেল। তারপর তিনি আলোকে অন্ধকার থেকে আলাদা করলেন। দ্বিতীয় দিনে ঈশ্বর আকাশ সৃষ্টি করলেন। তারপর তিনি উপরের জলকে নিচের জল থেকে আলাদা করলেন। তৃতীয় দিনে ঈশ্বর ভূমি, নদী ও গাছপালা সৃষ্টি করলেন, বড় গাছ, ছোট ফুল এবং সুস্বাদু ফল। চতুর্থ দিনে ঈশ্বর দিনের জন্য সূর্য এবং রাতের জন্য চাঁদ ও তারা সৃষ্টি করলেন। পঞ্চম দিনে ঈশ্বর আকাশে উড়ার জন্য পাখিদের এবং সমুদ্রে সাঁতার কাটার জন্য অনেক রকম মাছদের সৃষ্টি করলেন। ষষ্ঠ দিনে ঈশ্বর বড়, ছোট ও দ্রুত এবং ধীর গতির সব ধরনের প্রাণীদের সৃষ্টি করলেন। তারপর ঈশ্বর প্রথম মানুষ আদম ও হওয়াকে সৃষ্টি করলেন। তিনি তাদের নিজের মতন করে তৈরি করলেন। ঈশ্বর তাদের এদন নামে একটা সুন্দর উদ্যানে রাখলেন, যা ছিল গাছ, নদী ও প্রাণীতে ভরা। ঈশ্বর তাদের আশীর্বাদ করলেন এবং বললেন, পৃথিবী ও সব জীবের যত্ন নাও। সপ্তম দিনে ঈশ্বর বিশ্রাম নিলেন। তাঁর সৃষ্টি সম্পূর্ণ হল এবং তিনি দেখলেন যে সবকিছু খুব ভালো ছিল। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছিলেন সবই খুব ভালো ছিল। আর এভাবেই পৃথিবীর শুরু হয়েছিল।